বাঙালির ইমোশনাল হলো পোস্ত। যদি সকালের জলখাবার বা কোনো নিরামিষ দিনে সাদা আলু পোস্তের তরকারির সাথে বাটারে সাদা লুচি হয় তবে কেমন হয় বন্ধুরা? মাঝে মাঝে সকালের এমন একটা জলখাবার হলে মন্দ হয় না। আমি রিঙ্কির রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। সাদা আলু পোস্তের জন্য প্রথমেই এখানে আমি 3 থেকে 4 চামচ পোস্ত জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখছেন, কমেন্টস করছেন, তাদের প্রত্যেকের পরিবার থেকে আমি ঘুরে আসব। আর আমি পুরো ভিডিও দেখে লাইক করে আসি, তাই হয়তো আপনাদের পরিবারে পৌঁছাতে একটু সময় লেগে যাচ্ছে। তবে আপনারা কিছু মনে করবেন না, আমি ঠিক সময় মতন আপনাদের পরিবারে পৌঁছে যাব। ভিজিয়ে রাখা পোস্তটা পেস্ট করে নেব। পোস্তটা নিয়ে নিলাম, 2 টুকরো আদা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন, তবে আমাদের ঘরে বাচ্চা আছে তো বাচ্চা খাবে, বাচ্চারা এই ধরনের খাবার বেশি পছন্দ করে, তাই আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিলাম না। একটা ফ্রাই প্যানে 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা কালার চলে আসলেই বেটে রাখা পোস্তগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায়, পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই উৎসাহ জাগায় আপনাদের একটা লাইক। সুন্দর একটা কমেন্টস করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বন্ধুরা, নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যে বাটিতে পোস্ত বেটে রেখেছিলাম সেই বাটিতেই অল্প একটু জল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দিলাম। তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণে তরকারিটা হচ্ছে, চলুন আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা মাখার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা, সামান্য লবণ আর 2.5 চামচ মতন বাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন, কিন্তু বাটার দিলে এর টেস্টটা অন্যরকম হয়। বন্ধুরা, এই লুচিটার বিশেষত্ব হলো বাটার দিয়ে ময়াম দেওয়া। একবার আপনারা আমার কথা শুনে বাটার দিয়ে ময়াম দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখুন। যখন লুচি ভাজবেন এর ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়বে। পরিমাণ মতন জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। ময়দাটা মাখতে মাখতে তরকারিটাও আমার তৈরি হয়ে গেছে। আমি তরকারিটা এবার নামিয়ে নেব। ময়দার ডো থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে লেচি কেটে নেবেন। কয়েকটা লুচি বেলে নিলাম। আগে থেকেই একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, লুচিগুলো বেলে যাতে সঙ্গে সঙ্গে তেলে দিতে পারি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর ধপধপে সাদা হয়েছে। আমি আজকে যেহেতু সাদা লুচি বানাবো, এই কালারটা সাদাই রাখবো। লুচিগুলো যখন ভাজবেন তখন বুঝতে পারবেন বাড়ির চারিদিক মম করছে বাটারের গন্ধে। আপনার বাচ্চা যতগুলো লুচি খায় তার থেকে বেশিই খেয়ে ফেলবে। বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান আর পরিবারের মানুষকে খাওয়ান। তারপরে আমাকে কমেন্টসে জানাবেন আপনার পরিবারের মানুষেরা কতটা খুশি হয়েছে। বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে একটা লাইক করতে ভুলবেন না, একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই উৎসাহ জাগায় নতুন কিছু বানাবার জন্য। আমি থালাটা রেডি করে ফেললাম। দেখুন তো বন্ধুরা, আপনাদের পছন্দ হয় কি না আমার এই থালাটা। পুরো ভিডিওটা দেখার জন্য আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।